সেগুলোর সাথে পরিচিত হয়নি। একটি পিআইআর মোশন সেন্সর, একটি 5 ভোল্ট রিলে, বিডি 135 এনপিএন ট্রানজিস্টর, 220 ওহম রেজিস্টর, 1N 4007 ডায়োড, 3টি মেল টু ফিমেল কানেক্টর, একটি পুরাতন চার্জার, একটি হোল্ডার এবং দরকার হবে একটি 6-4 বোর্ড। চলুন আমরা ধাপে ধাপে আমাদের প্রজেক্টটি তৈরি করি। প্রথমে আমরা আমাদের যে 6-4 বোর্ডটি আছে এই 6-4 বোর্ডটির উপরে হোল্ডার লাগানোর স্থানটি রেখে একটি কয়েন ব্যবহার করে নিচের একটি জায়গাতে আমরা কয়েনের চারিধারে দাগ কেটে চিহ্নিত করে নিব। এখন আমরা এই অংশগুলোকে কেটে ফেলে একটি ছিদ্র করে নিব। এখন আমরা হোল্ডারে তারের কানেকশন দেওয়ার জন্য এখানে একটি ছিদ্র করে নিব, যাতে করে কেবল বের করা যায়। আসুন এখন আমরা সার্কিটটি তৈরি করে ফেলি। তো সার্কিট তৈরি করার জন্য আমাদের যে 5 ভোল্টের যে রিলেটি আছে, একটি ডায়োডের সাদা এবং কালো প্রান্তকে আমরা 3টি পিনের দুই পাশে 2 পিনের সাথে এভাবে সংযোগ করে সোল্ডারিং করে দিব। এখন আমাদের ট্রানজিস্টরটির উল্টে ধরে এর মাঝের পিনের সাথে আমরা যেখানে ডায়োডটির কালো প্রান্ত আছে এই কালো প্রান্তে থাকা পিনটির সাথে সোল্ডারিং করে দেব। এখানে সোল্ডারিং করে দেব। $220 ওহম রেজিস্টরটিকে আমরা আমাদের ট্রানজিস্টরের 3 নাম্বার পাতে সংযোগ করে দিব। তো আমাদের সার্কিটের একটি অংশ আমরা কমপ্লিট করে ফেললাম। এটাকে এভাবে আপাতত আমরা রেখে দিই। এখন আমাদের যে অব্যবহৃত চার্জারটি আছে এই চার্জারটিকে আমরা খুলে ফেলব। এটা হলো আমাদের 5 ভোল্ট ডিসি আউটপুট লাইন। এখান থেকে আমরা 5 ভোল্ট বের করতে পারবো, অর্থাৎ এটা হলো প্লাস আর এটা হলো মাইনাস। এই পিনটি এবং এই পিনটি হলো এসি লাইন, অর্থাৎ কারেন্টের লাইন এই দুই পিনে প্রবেশ করবে আর এখান থেকে ডিসি 5 ভোল্ট আউটপুট বের হবে। তো আমরা এখন পুরাতন কেবলগুলোকে খুলে ফেলব। এখন আমাদের যে মেল টু ফিমেল কানেক্টর আছে এই মেল টু ফিমেল কানেক্টরের ফিমেল প্রান্তগুলো রেখে মেল প্রান্তগুলোকে আমরা কেটে ফেলব। এখানে কমলা তারটি প্লাস এবং সবুজ তারটিকে মাইনাস হিসাবে ব্যবহার করব এবং হলুদ তারটি আউটপুট হিসাবে ব্যবহার করব। সো আমাদের কমলা কালারটি হলো প্লাস এবং সবুজ কালারটি হলো এখন মাইনাস। তো এই কেবলের সাথে আমরা আরেকটি কেবলকে যুক্ত করে দেব। কমলা কালারের সাথে একটি লাল তার সংযোগ করব এবং কালো কালারের সাথে একটি সবুজ তার সোল্ডারিং করে দেব। এই দুইটি তারকে এর সমান লম্বা করে আমরা কেটে নিব। এখন আমাদের লাল তারটিকে চার্জারের প্লাসের সাথে এবং কালো তারটিকে মাইনাসের সাথে সোল্ডারিং করে দিব। এখন আমরা আমাদের 2 প্লাস তারটিকে আমাদের সার্কিটের ডায়োডের অন্য প্রান্তের সাথে সংযোগ করে দেব। এবং
মাইনাস তারটিকে আমরা আমাদের ট্রানজিস্টরের অপর বাহুর সাথে সোল্ডারিং করে দেব। এবং হলুদ তারটিকে অর্থাৎ এর মাঝের তারটিকে আমরা রেজিস্টরের অন্য প্রান্তের সাথে সংযোগ করে দেব। এখন আমরা আমাদের রিলের মাঝের পিন এবং NO পিন অর্থাৎ নর্মাল ওপেন যে পিনটি আছে এই পিনটি এবং এই পিনটি থেকে দুইটি তার বের করে নিব। আমাদের চার্জারে যে পাশে কারেন্টের লাইন প্রবেশ করে এই প্রান্তের যে কোনো একটি প্রান্তে আমরা দুইটি কালো তার সংযোগ করে দেব। এবং অন্য প্রান্তে একটি ছোট লাল তার এবং রিলের যে দুইটি তার আছে এই দুইটি তারের যে কোনো একটি তারকে আমরা একত্রে করে অন্য প্রান্তের সাথে সোল্ডারিং করে দেব। এখন আমরা এই লাল তারটি এবং এই দুইটি কালো তারের যে কোনো একটির সাথে আমরা বৈদ্যুতিক লাইন দিয়ে দেব। এখন আমরা এই দুইটি তারে বৈদ্যুতিক লাইন অর্থাৎ 220 ভোল্টের লাইন যুক্ত করব এবং রিলের একটি তার এবং অন্য কালো তারটি আমাদের হোল্ডারের দুই প্রান্তের সাথে যুক্ত করে দেব। আর এই টোটাল সিস্টেমটাকে আমরা আমাদের এই বোর্ডের মধ্যে আঠা দিয়ে সুন্দরভাবে এখন এই দুইটি তারকে আমরা আমাদের হোল্ডারের দুই প্রান্তে সংযোগ করে দেব। এখন আমরা হোল্ডারটিকে স্ক্রুর সাহায্যে আমাদের এই বোর্ডটিতে স্থাপন করে দেব। এখন আমাদের যে কেবলটি আছে এই কেবলটি অর্থাৎ ফিমেল যে সকেটটি আছে এই সকেটটি আমরা জানি কমলা কালারটি হলো প্লাস, কমলা কালারটিকে আমরা এর পিনের প্লাসের সাথে অর্থাৎ যে পাশে ডায়োড আছে এই ডায়োডের এই প্রান্তের সাথে যুক্ত করে দেব। এরপরে আছে হলুদ পিনটি অর্থাৎ আমাদের আউটপুটটা হলো আমাদের মাঝের পিন, মাঝের পিনে আমরা আমাদের আউটপুট যুক্ত করে দিব এবং আমাদের সবুজ কেবলটি হলো মাইনাস অর্থাৎ এই পাশে শেষেরটাতে আমরা এটাকে যুক্ত করে দেব। এখন এটাকে আমরা আমাদের বোর্ডের এই পাশ দিয়ে সুন্দরভাবে প্রবেশ করিয়ে আঠার সাহায্যে আমরা এটাকে এঁটে দিব। এখন আমরা আমাদের যে রিলেটি আছে এই রিলেটিকেও আমরা আমাদের বোর্ডের মধ্যে আঠা দিয়ে সুন্দরভাবে বসিয়ে দিব। আমাদের সকল কাজ কমপ্লিট। এখন আমরা আমাদের এই উপরের ঢাকনাকে আমরা এই নিচের বেজের সাথে ভালোভাবে স্ক্রু দিয়ে এঁটে দিব। আমাদের কাজ কমপ্লিট, এখন পরীক্ষা করার পালা। তো চলেন আমরা এখন পরীক্ষা করে নিই। তো দেখুন আমাদের সার্কিটটি সঠিকভাবে কাজ করছে।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভবিষ্যতে কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এ পর্যন্তই। আল্লাহ।